এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা দেখো, এই যে দুইটা এমসিকিউ দেখছো না, এই দুইটা কিন্তু এই যে সেই দিন যে আইসিটি পরীক্ষা হইলো ময়মনসিংহ বোর্ডে কিন্তু আসছিল। শোনো, আমি নিজেও এই দুইটা এখন সলভ করি নাই, জাস্ট তুলসি, আমি তোমাদের সাথে একসাথে সলভ করতে চাই। আর শোনো, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখছি, এই টাইপের কোশ্চেন কিন্তু আগেও আসছিল, লাইক সেম এইটাই না, লাইক এমন সার্কিট দেওয়া থাকে, দেন এখান থেকে দুইটা এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা দেখো, আমাদের প্রথমে 1 নম্বরে কি বলছে, বলছে উদ্দীপকের বর্তনী যে এটার আউটপুট যে এফ, এর সরলীকরণ মান কত, এটার সিম্পলিফাইড ফর্মটা কত, এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা আমরা একটু ট্রাই করি। দেখো প্রথম কথা হচ্ছে এখান থেকে তো এ গেছে, তাই না, এ গেছে। আচ্ছা এইটার আউটপুটটাকে একটু বের করি। এখান থেকে এ আসছে আর এখান থেকে বি আসছে, আর এই গেটটার নাম কি, এই গেটটার নাম হচ্ছে নর। নাম কি বলছি, নর। এ দেখো, যদি শুধু এইটুকু থাকতো নাম হতো অর, যেহেতু সামনে একটা নটের সাইন আছে তো এটা কি নর গেট। আচ্ছা গেল, তাহলে নর কি করে, নর হচ্ছে যোগ করে বার করে, নর কি করে, যোগ করে বার করে। তাহলে এই জায়গায় এ আর বি কে, এ আর বি কে, এ আর কি বি কে যোগ করে বার করবে, তাহলে এই জায়গায় আমরা এটা পাইছি। ওকে, এখন ফাইনালি এফটা কি হবে জানো, এফটা হবে এই যে এ আর এই যে এইটা, এ আর এইটা, এদের মধ্যে কি বলতো, এই গেটটার নাম কিন্তু এক্সর। নাম কি বললো, এক্সর। শোনো, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না, বলছি আমি। ধরো পি আর কিউ এর মধ্যে যদি এক্সর হয়, এটা কিন্তু এক্সরের সাইন আর কি। এই এক্সর করলে যেটা পাবো সেটা হচ্ছে পি বার কিউ প্লাস পি কিউ বার পাবো। তার মানে দেখো, একবার পি এর উপরে বার, একবার কিউ এর উপরে বার, মাঝে কিন্তু কি প্লাস, আর অবশ্যই এদের মধ্যে গুণ সাইন আর কি। আচ্ছা সেম ভাবে আমরা যদি এ আর এদের মধ্যে যদি এক্সর করতে চাই, কি পাবো দেখো, একটা হচ্ছে এ, আমি প্রথমে এই সাইনটা সহ লিখি, তাহলে এ আর কে বলো তো, এ আর এখানে হচ্ছে এ প্লাস বি হোল বার, এদের মধ্যে এক্সর হয়েছে, তাই না, এদের মধ্যে কি হয়েছে বলো, এক্সর হয়েছে। তাহলে এক্সর করলে যা হয় আমি একটু লিখছি, দেখো একবার এই যে এর উপরে বার করছি, ওইটা জাস্ট গুণ অবস্থাতে রেখেছি, এটা একটা টার্ম, প্লাস আর একবার কি এর উপরে বার করব না, ওইটার উপরে বার করব, মাঝে কিন্তু কি বলো আগের মতো গুণ সাইনই থাকবে। এই তো আমি ঠিক লিখেছি না বলো। আচ্ছা তাহলে আমরা আশা করি এই পর্যন্ত পেয়েছি। এখন আমরা সিম্পলিফাই করব, এদের মধ্যে কিছু একটা আসা উচিত, দেখি কি আসে। আচ্ছা আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করতে পারি, কেননা হোল বার আছে। তাহলে দেখো আমাদের এ বারটা থেকে গেল, এখানে ডি মর্গান অ্যাপ্লাই করলে এ আর বি বার যেটা, এদের মাঝে প্লাসটা গুণ হয়ে গেল, উপরের বারটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। আচ্ছা এমন একটা পর্যায়ে আমরা পেয়েছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটা এতটা গুরুত্বপূর্ণ কিছু না, সবাই তো গুণ অবস্থাতে আছে, তোমার মন চাইলে দিতে পারো, আমি দিলাম না। আচ্ছা এখন এই জায়গায় দেখো কি পাচ্ছি, এই জায়গায় কি পাচ্ছি, ও প্রথমে উপরে দুইটা বার, তো যে ডাবল কমপ্লিমেন্ট একটা থিওরি আছে না, দ্বিপূরক বলে, ওইটা দিয়ে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এ ইন্টু এ প্লাস বি, বাট এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে। এখন দেখো আমরা যদি এই জায়গাটা নিয়ে একটু মাথা ঘামাই, দেখো এ বারের সাথে এই যে এদের তো গুণ, যেহেতু এখানেও এবার আছে, উইনো যে এবার ইন্টু এবার মানে কিন্তু এবার হয়, একই জিনিস গুণ করলে তাই হয়। তাহলে দেখো এবার ইন্টু এবার মানে এবার লিখেছি, আর বিবারটা থেকে গেল, তাহলে এইটুককে আমরা এইটা লিখেছি এবার ইন্টু বিবার। ওকে, আচ্ছা এখন আমরা এই জায়গাটা একটু দেখি। দেখো ফার্স্ট আমরা গুণ করে দিই, আমরা তাহলে দেখো এ ইন্টু এ পেয়েছি, আর এটা হচ্ছে এ ইন্টু কি বি পাবো। ওকে, বুঝতে পেরেছো? এখন আমরা এইটা এবার ইন্টু বিবার যেটা, এটা তো থাকলো। এ দেখো এ ইন্টু এ মানে কি হয় জানো তো, এ ইন্টু এ মানে কিন্তু এ হয়, এ ইন্টু এ মানে কি হয়, এ হয়, একই জিনিস, ওই যে এটার মতোই আর কি। আর এখানে এ বিটা কিন্তু থেকে গেল, এ বিটা থেকে গেল। এখন কি করা যায়, এই দুইটা থেকে এ কমন নিয়ে দেখি কি হয়। দেখো এবার বিবার, আর এখান থেকে এ যখন কমন নিব তখন 1 প্লাস বি হবে, আর 1 প্লাস বি মানে তো জানো 1, তাহলে ও কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে এত বড় জিনিস দিয়ে রাখছে আল্লাহ। আচ্ছা তাহলে আমরা 1 পেয়েছি, পরবর্তীতে এবার বিবার প্লাস এ যে পেয়েছি। দেখো তুমি হয়তো ভাবছো যে আমাদের এটা শেষ, বাট আমি জানি এখন কি করতে হবে, এটা আমি জানি। তো কথা হচ্ছে এর মধ্যে কিন্তু কোনোটাই আসে নাই, তোমাকে আমি এখন বলছি, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। দেখো ভাইয়া, আমাদের কিন্তু একটা বিভাজন উপপাদ্য আছে, সেই বিভাজন উপপাদ্যের গুণের যেটা, সেটা হচ্ছে অনেকটা এরকম যে পি প্লাস কিউ আর যেটা, সেটা সমান কি জানো তো, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, এটা একটা ফর্মুলা, বুঝছো, এটা একটা ফর্মুলা। তবে এইরকম থাকলেই এটা অ্যাপ্লাই করে দিবা, ব্যাপারটা এরকম না। যদি কিনা দেখো সিঙ্গেল যে আছে তার উল্টাটা এর মধ্যে আছে, তখন অ্যাপ্লাই করবা, তাহলে লাভ হবে। দেখো
সিঙ্গেল যে আছে তার উল্টাটা এর মধ্যে আছে, এখন অ্যাপ্লাই করলে লাভ হবে। তো অ্যাপ্লাই যদি আমি করি তাহলে দেখো এই যে এটার সাথে এটা এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি বার এটা। তো এখন দেখো এ প্লাস এ বার মানে কিন্তু 1, আর এই জায়গায় আছে কি এ প্লাস বি বার, এ প্লাস কি বলো বি বার, 1 এর সাথে গুণ করে 1 তো বাড়ি চলে গেছে, তাহলে এ প্লাস বি বার কিন্তু পাইছি, এবং এইটা আছে, এটা হচ্ছে গ। তাহলে এটা হচ্ছে গ হয়েছে, বুঝতে পেরেছো? এটা গ হয়েছে, অনেক সময় লেগে গেছে, বাট এটা হচ্ছে গ হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা গেল, এটা আমরা আশা করি সবাই ধরতে পেরেছি। এখন পরেরটা নিয়ে কথা বলতে চাচ্ছি, বলছে কি জানো, যে এক্সর গেটের জায়গায়, এই যে এটাই তো এক্সর গেটের জায়গায় কোন গেট বসলে এফ এর মানটা 1 হবে। ওকে, আমরা একটু ট্রাই করি যে এফ এর মান 1 কিভাবে বানানো যায়। আমরা হচ্ছে এক্সর এর জায়গায় কোন গেট বসাইলে হবে। আচ্ছা, তো দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই জায়গা থেকে যা আসছে, এই জায়গা থেকে তো আসছে এ, আমাদের এই জায়গা থেকে কি আসছে বল, এ আসছে। আর এখান থেকে আমরা তো পেয়েছি যে লেখায় আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল বার। এখন কোন গেটটা ইউজ করলে ফাইনালি এখানে কি হয়, 1 হয়। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথমে অ্যান্ড করে একটু দেখি, ধরো অ্যান্ড করে দেখলাম, অ্যান্ড করে একটু দেখি কি হয়। আমরা এখানে অ্যান্ড করে একটু দেখি কি হয়। যদি অ্যান্ড করো ভালো কথা, তাহলে আমাদের এই জায়গায় যদি ডি মর্গান অ্যাপ্লাই করি, তাহলে দেখো চিহ্ন চেঞ্জ বা ডিস্ট্রিবিউট, তো আমরা ফাইনালি যেটা পেয়ে যাচ্ছি এ আর এ। আচ্ছা, এটা তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না। যেহেতু অ্যান্ড করে হইতেছে না, ন্যান্ড হবে, আমি শিওর। যেহেতু অ্যান্ড করে শূন্য হয়েছে, ন্যান্ড করলে 1 হয়ে যাবে, এটা আমি শিওর। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করলাম, ন্যান্ড করতে চাচ্ছি আমি। ন্যান্ড মানে কিন্তু এই যে গুণ করে বার, তোমরা কি বুঝেছো? এই যে এই জায়গার যে এ আর এই জায়গার কি এ প্লাস বি হোল বার, তাদের গুণ করে বার মানেই তো ন্যান্ড। তো আমি এদেরকে ন্যান্ড করছি। ন্যান্ড যদি করি, দেখো উপরের বারটা দিয়ে যদি রিমর্গান সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই যে এই জায়গার যে এ আছে আর এই জায়গার যে এ প্লাস বি হোল বার আছে, তাদের মাঝে এই গুণটা কি হয়ে যাবে, গুণটা হয়ে যাবে প্লাস। আর উপরের যে বারটা দেখছো না, এই বারটা 2 ভাগে কি ডিস্ট্রিবিউট হয়ে গেল। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে দেখো এই জায়গায় তো আমাদের এ বার, আর এই জায়গায় দেখো আমাদের 2টা বার, যেহেতু 2টা বার কিন্তু কি যে দ্বিপূরক সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস বি পাচ্ছি। তো আমরা আপাতত পেয়েছি এ বার প্লাস এ প্লাস বি পেয়েছি। এখন দেখো এ বার প্লাস এ মানে কিন্তু 1, এ বার প্লাস এ মানে কিন্তু 1, তার সাথে বি যেহেতু যোগ, আলটিমেটলি এটা কি পাচ্ছি, 1 পাচ্ছি, 1 পাচ্ছি। অর্থাৎ আমরা যেটা করেছি ন্যান্ড করেছি, তার মানে এখানেও গ উত্তর, এটাও হচ্ছে গ উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো এমসিকিউ নিয়ে আসবো, তোমরা এরকম এমসিকিউ রেগুলার পেতে অবশ্যই আমার আইসিটি হেভেন যে পেজ, এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।